ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আমরা কৃষক নাকি? অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশ কৃষির সেকেন্ড ক্লাস। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে যে আমাদের দেশে কৃষির যে সভ্যতা, দ্যাটস মিন যে এই কৃষির পিছনে স্পেশালি হচ্ছে আমাদের যে মহিষী নারী, হ্যাঁ, নারী জাতির অবদানটাই বেশি। বেসিক্যালি কৃষির জন্মটা হয়েছে এই বসবাসের মানে বসতির আশেপাশে একটু সবজি শাক, একটু লাউ ডাগা, হ্যাঁ, এসব চাষাবাদ করতে করতে আজকের এই কৃষির পর্যায়ে। ঠিক আছে, এই কৃষির কৃতিত্ব নারী জাতির, বুঝতে পারছি? তো ঠিক আছে, আমরা আজকে কৃষি নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করব, আর যে কটা কোশ্চেন করব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, প্রথমেই আমরা একটা দিবস পড়ে ফেলি। হ্যাঁ, এই যে কৃষি দিবস, এটা পরীক্ষায় আসে। কৃষি দিবস এটা হচ্ছে পহেলা অগ্রহায়ণ। পহেলা অগ্রহায়ণ, হ্যাঁ, আচ্ছা, পহেলা অগ্রহায়ণ, যেটার ইংলিশ হচ্ছে 15ই নভেম্বর। এটা একটা কোশ্চেন আসবে পরীক্ষায় যে কৃষি দিবস কত সালে। হ্যাঁ, আর আরেকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আমাদের যে সার্ক, হ্যাঁ, এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলা, হ্যাঁ, এই সার্কভুক্ত যে দেশগুলার একটা কৃষি তথ্য কেন্দ্র আছে যেটা বাংলাদেশে অবস্থিত। হ্যাঁ, এই যে সার্ক, এভাবে লিখবো আমরা, সার্ক কৃষি তথ্য কেন্দ্র। তথ্য কেন্দ্র কোথায় অবস্থিত? ফার্ম গেট, মুরগা গেট আর কি। হ্যাঁ, ফার্ম গেট, ঢাকা। এটা হয় 1989 সালে প্রতিষ্ঠা লাভ করে, বুঝতে পারছি? তো আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের আদমশুমারির মতো কৃষি শুমারিও হয়। হ্যাঁ, এটাও 10 বছর পর পর হয়ে থাকে। ঠিক আছে, তো অলরেডি আমাদের কৃষি শুমারি হচ্ছে মোটামুটি হচ্ছে 6বার। ঠিক আছে, প্রথম কৃষি শুমারিটা হয় 1977 সালে। হ্যাঁ, পরে সর্বশেষ ষষ্ঠ কৃষি শুমারি হচ্ছে 2019 সালে। ঠিক আছে, আমরা লিখতে পারি মোট কৃষি শুমারি হয় 6বার। ঠিক আছে, প্রথম 1977, আর ষষ্ঠ 2019। ঠিক আছে, ওকে। কৃষি, এই যে বঙ্গবন্ধুর নামে একটা পুরস্কার আছে। হ্যাঁ, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার। কৃষি পুরস্কার এটা মূলত হচ্ছে 1973 সালে এটা চালু করা হয়। কত সালে? 1973 সালে এটা চালু করা হয়। হ্যাঁ, আর এটা প্রদান করা হয়, মানে দেওয়া শুরু করা হয়, প্রচলন হয়, হ্যাঁ, 1976 সালে। আর এটা প্রদান করা হয়, দেওয়া শুরু করা হয়, ঠিক আছে, 1976 সালে। সাউন্ড কমাই দেন স্যার। ওই ক্যাডারে আমিন মিয়া বোঝা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমিন সাহেবের নেটের প্রবলেম মেবি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কৃষিকাজে নিয়োজিত জনশক্তি। কৃষিকাজে নিয়োজিত জনশক্তি 46.6%। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হচ্ছে কৃষি নির্ভর বিভাগ হচ্ছে বরিশাল। হ্যাঁ, ওইখানকার মানুষ বেশি কৃষি কাজ করে। ঠিক আছে, দ্যাটস মিন যে বেশি কৃষি নির্ভর।
কৃষি নির্ভর বিভাগ, বরিশাল বিভাগ। এটা ইম্পর্টেন্ট না আর কি, ওটাই লিখে দিলাম আর কি। ঠিক আছে, তো আই থিঙ্ক এই মোটামুটি হচ্ছে এইখান থেকে আমরা কোশ্চিন কমন পাইতে পারি হচ্ছে যে কৃষি দিবস, হ্যাঁ, আর তারপর হচ্ছে স্যার কৃষি তত্ত্ব কেন্দ্র, মঠশুমারি, বঙ্গবন্ধু কৃষি, এই কয়টা মোটামুটি বেশি ইম্পর্টেন্ট আর কি কোশ্চিন, বুঝতে পারছি। তো যাই হোক, এখন কৃষির যে মূল যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এই উৎপাদনটা যেটা হয়, হ্যাঁ, এই ফসলটা মূলত হচ্ছে দুইটা সময়কে কেন্দ্র করে, হ্যাঁ, আর কৃষি ফসল উৎপাদনের সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আমরা টপিকের নাম দিতে, হ্যাঁ, কৃষি ফসল উৎপাদনের সময় বা মৌসুম যেটাকে বলা, হ্যাঁ, সময় আর মৌসুম একই জিনিস। ঠিক আছে, মৌসুম মূলত হচ্ছে দুইটা, কয়টা? দুইটা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে রবি শস্য, মানে রবিবারে যে শস্য হয় নাকি, একটা হচ্ছে রবি শস্য, দুই নম্বরটা হচ্ছে খরিফ শস্য। আচ্ছা, এই রবি শস্য দ্যাটস মিন হচ্ছে রবি শস্য মানে এটা হওয়া উচিত ছিল হচ্ছে গ্রীষ্মকালীন শস্য, কিন্তু না, এটা হচ্ছে শীতকালীন, বুঝতে পারছি, কিন্তু উল্টো হওয়া উচিত ছিল না। এটা মূলত হচ্ছে শীতকালীন ফসল আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে গ্রীষ্মকালীন। ঠিক আছে, ওকে, এই দুটার টাইমিং আসে আর কি। ঠিক আছে, তো টাইমিংটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, ইংরেজি অক্টোবর থেকে মার্চ। ঠিক আছে, আর এটা মার্চ থেকে আবার পরের বছর যে অক্টোবর, সেই অক্টোবর পর্যন্ত, বুঝতে পারছি, অক্টোবর। আচ্ছা, তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলা সালটা আসে, হ্যাঁ, বাংলাদেশে কার্তিক থেকে ফাল্গুন, দীনেশ কার্তিক নাকি, বাংলা হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন, বুঝতে পারছি। আর এটা হচ্ছে চৈত্র থেকে আশ্বিন, হ্যাঁ। আচ্ছা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো অনেকগুলো কোশ্চিন, জাস্ট আমি 2 লাইনে লিখে ফেলছি। কোশ্চিনটা হচ্ছে এরকম যে গ্রীষ্মকালীন শস্য বলতে কোন শস্যকে বোঝায়? ঠিক আছে, সে রবি শস্য না খরিফ শস্য? আবার শীতকালীন শস্য কোনটি, রবি শস্য না খরিফ শস্য? এটা একটা কোশ্চেন হতে পারে। আবার রবি শস্যের মৌসুম কোনটা? ঠিক আছে, ইংরেজিতে চায় অক্টোবর থেকে মার্চ মাস। ঠিক আছে, আর যদি বাংলা চায় কার্তিক থেকে ফাল্গুন, হ্যাঁ, আর খরিফ বা গ্রীষ্মকালীন এটা হচ্ছে মার্চ থেকে অক্টোবর, আর বাংলা চাইলে চৈত্র থেকে আশ্বিন, এটা ব হবে, হ্যাঁ, আশ্বিন। ঠিক আছে, দিস ইজ দ্য মোস্ট ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহর নেককার 3 বান্দা, জি বর্দা, ভালো আছি, হ্যাঁ, রাশেদ স্যার, আমাদের সম্মানিত রাশেদ রাজীব স্যার। ঠিক আছে, এই আপনার রাশেদ স্যার, আপনার পোলা যে আপনার শরীরের উপরে পা উঠে ঘুমায়, হ্যাঁ, হয় একটা কোল বালিশের ব্যবস্থা করে দেন তুলার, আর না 4 হাত পাওয়ালা কোল বালিশের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখবো হচ্ছে লেখা কি বোঝা যায়? কমেন্টস করেন তো দেখি।
আচ্ছা, আমাদের যে কৃষিজ যে আমরা যে কৃষির যে ফলগুলা পাই, ফল শস্যগুলা পাই, এটাকে মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা। হ্যাঁ, দ্যাটস মিন হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি যে কৃষিজ কৃষিজ ফলজ, ঠিক আছে। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কথা বুঝতে পারছি। একটা হচ্ছে অর্থকারী ফসল, ঠিক আছে, আর একটা হচ্ছে খাদ্য শস্য, খাদ্য শস্য। একটা হচ্ছে অর্থকারী ফসল, আর একটা কি খাদ্য শস্য। অর্থকারী ফসল কোনগুলা? আচ্ছা, এটা হচ্ছে পাট, পার্টনারে পাট, তামাক, ঠিক আছে, চা, হ্যাঁ, এগুলো হচ্ছে অর্থকারী ফসল। খাদ্য ফসল কোনগুলা? যে গম, ধান, ভুট্টা, ঠিক আছে, এগুলো কি অর্থকারী ফসল। হ্যাঁ, তো খাদ্য শস্য হচ্ছে ধান, গম, ভুট্টা, যেগুলো খেয়ে আমরা সাধারণত জীবন ধারণ করি আর কি, ঠিক আছে, এটা একটা। আর অর্থকারী ফসলগুলো যেগুলো হচ্ছে দেশের চাহিদা ফিল আপ করে দেশের বাইরে রপ্তানি করে অর্থ উপার্জন করে, সেটা হচ্ছে অর্থকারী ফসল, ঠিক আছে। তো আমরা মূলত হচ্ছে এই যে প্রথম শুরু করব যে ধান দিয়ে, ঠিক আছে, ধান, গম, ভুট্টা, চা, তামাক, হ্যাঁ, এগুলো একটা একটা করে আমরা আগাবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা লিখব হচ্ছে ধান, আগে পড়ি ধান। ওকে, জয়েন দ্য ক্লাস। কে সুইট মিষ্টি হাসি আওয়াজ লজ্জা, বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো কথা। নেটের একটু প্রবলেম আর কি। যাই হোক, আমরা শিখবো হচ্ছে আজকে ধান। আচ্ছা, এই ধানের বেশ কিছু কথা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এর আগে একদিন পড়ছিলাম হরি ধান নাকি। আচ্ছা, এখন এই যে ধান থেকে আমরা কি পাই? চাল পাই নাকি। চাল গবেষণা ইনস্টিটিউট হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশের, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। যেটা ইন্টারন্যাশনাল সেটাকে বলা হয় ইরি, হ্যাঁ, ইরি। আর বাংলাদেশে যেটা বলা হয় সেটা হচ্ছে কি? হ্যাঁ, বাংলাদেশ রাইট রিসার্চ ইনস্টিটিউট। ইরিটা হচ্ছে ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। হ্যাঁ, ম্যানিলা, কথা বুঝতে পারছি। আর ইরিটা কোথায়? যে আমাদের জয়দেবপুরে নাকি, জয়দেবপুর। এগুলো পরীক্ষা আসে কিন্তু। রাইস রিসার্চ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন আর বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশন, কথা বুঝতে পারছি। তো এটা হচ্ছে মোটামুটি হচ্ছে কোথায়, এই দুটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাঝে মাঝে আসে আর কি। ম্যানিলা কোথায়? ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়, ফিলিপাইন। আচ্ছা, আমাদের যে ধান, এই ধানের মূল যে চাষাবাদ, এটা মূলত হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, আমরা এইভাবে লিখব, একটা আমন, ঠিক আছে, একটা হচ্ছে আউশ, আরটা কি বোরো, ঠিক আছে, বোরো, আমন, আউশ, বোরো, ঠিক আছে। এর আগে আমরা এই যে কালো জিরা চাল, তারপরে হচ্ছে কাটারি ভোগ, আমরা এগুলো পড়ছিলাম কিন্তু, তাই না। তো ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয় বাংলাদেশের প্রেক্ষিতে, ধান বেশি উৎপাদন করে হচ্ছে ময়মনসিংহে। হ্যাঁ, কিন্তু শস্য ভাণ্ডার হচ্ছে কোথায়? বরিশাল। বিষয়টা হচ্ছে আমরা জানি যে সেটা হচ্ছে আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল, কিন্তু জাতীয় গাছ কি? আম। এই যে মুজিবনগর সরকার যে আম্র কারণে এটা এই সরকার গঠন করেছে, এরই পিছনেই হচ্ছে কারণ যে আম হচ্ছে আমাদের জাতীয় গাছ, বুঝতে পারছি। তো যাই হোক, বেশি ধান জন্মে বা উৎপাদন হয় কোথায়? ময়মনসিংহ, ঠিক আছে। আচ্ছা, কিন্তু
শস্য ভাণ্ডার নাকি শস্য ভাণ্ডার বলা হয় কাকে? বরিশালকে। ঠিক আছে, বরিশালকে। ঠিক আছে, ওকে। তো আমরা মূলত হচ্ছে একটা জিনিস এটা জানতে হবে যে এই ধানের বেশ কিছু উন্নত জাত আছে। ঠিক আছে, এই উন্নত জাতগুলা আমরা আস্তে আস্তে দেখব। প্রথমত আরও কিছু এলাকা ভিত্তিক কিছু ধান আছে, হ্যাঁ, যেরকম বন্যার পরবর্তীতে কোন ধান লাগানো হয়, হ্যাঁ, আবার হচ্ছে খরা সহিষ্ণু ধান কোনগুলা, আবার দক্ষিণ অঞ্চলে লবণ সহিষ্ণু ধান কোনগুলা, এগুলো পরীক্ষায় আসে আর কি। ঠিক আছে, তো আমরা লিখি যে বন্যা পরবর্তীতে লাগানো হয় কোন ধান? ব্রি 46। কি লাগানো হয়? ব্রি। এই যে ব্রি, বাংলাদেশ লিখে ব্রি 46। ঠিক আছে, আচ্ছা। তারপর খরা সহিষ্ণু ধান, খরা সহিষ্ণু ধানটা হচ্ছে মূলত BR 33। ঠিক আছে, BR 33। আচ্ছা, এটাকে আবার এইভাবে বলা যায় যে মঙ্গা পীড়িত অ্যান্সার, মঙ্গা। হ্যাঁ, মঙ্গা ও খরা সহিষ্ণু ধান। ঠিক আছে, তারপরটা হচ্ছে আমরা লিখব হচ্ছে দক্ষিণ অঞ্চলের, হ্যাঁ, দক্ষিণ অঞ্চলের লবণ সহিষ্ণু ধান। বিনা 8 এবং 9। আচ্ছা, দুঃখিত যে মোটামুটি হচ্ছে নেট অনেক প্রবলেম, প্রচুর দুঃখিত। ঠিক আছে, যাই হোক, সর্বশেষ যে বিষয়টা করবো সেটা হচ্ছে উন্নত জাতের কিছু ধানের নাম লিখব। উন্নত জাতের কিছু ধান, হ্যাঁ, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা বাংলামতি, হীরা। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, এই যে ব্রি 1 থেকে 105টা ধান, হ্যাঁ, এগুলো হচ্ছে ধানের নাম আর কি। হ্যাঁ, এই যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রায় 105টা ধান উদ্ভাবন করছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ওই হরি ধান একটা আছে, হরি ধান। এর আগে পড়েছিলাম হচ্ছে চিনি গুঁড়া। ঠিক আছে, চিনি গুঁড়া। তারপরে পড়েছিলাম হচ্ছে যে কাটারি ভোগ, হ্যাঁ, প্রগতি, চান্দিনা। ঠিক আছে, ময়নামতি। ঠিক আছে, হ্যাঁ, ময়নামতি, এগুলো আছে। বিপ্লব, মালা, হ্যাঁ, বিপ্লব, মালা, এগুলো হচ্ছে উন্নত জাতের ধান আর কি। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, যে নিচের কোন বিপ্লব কিসের নাম, ব্যক্তি ছাড়া বিপ্লব কিসের নাম, মালা ছাড়া কিসের নাম, হ্যাঁ, এই গলায় পড়ে যে মালা। ঠিক আছে, প্রগতি, চান্দিনা, হরিধান, হ্যাঁ, এইগুলো পরীক্ষা যে উন্নত জাতের ধান, এই কোশ্চেনগুলো সাধারণত করে থাকে। ঠিক আছে, ওকে। আমরা এবার শিখবো হচ্ছে আরেকটা টপিক শিখবো, হ্যাঁ,
না, ক্লাসে আমি। হুম হুম হুম। আচ্ছা, আমরা এবার আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গম এবং ভুট্টা একসাথে শিখবো। গম আর ভুট্টা। গম ও ভুট্টা। হ্যাঁ, আচ্ছা। গম এবং ভুট্টা এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে এই গম এবং ভুট্টা গবেষণা কেন্দ্রটি ছিল এতদিন, ঠিক আছে। 1980 সাল থেকে এটা এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে ছিল। পরবর্তীতে 2017 সালে দিনাজপুরের নসিপুরে এই কৃষি গবেষণা ইনস্টিটিউট যে এই গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করা হয়। কত সালে এটা করা হয়েছে? 2017 সালে। আচ্ছা, সবচেয়ে বেশি গম জন্মে হচ্ছে ঠাকুরগাঁও, কিন্তু গবেষণা ইনস্টিটিউট হচ্ছে দিনাজপুর। হ্যাঁ, এখন কোশ্চেনটা হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই এইখানেই, যে যেখানে গম বেশি জন্মে সেই এলাকাটাকে বলা হয় রুটির ঝুড়ি। যেন পেইরি হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি, আর বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় ঠাকুরগাঁওকে। আমাদের কনফিউশনের জায়গাটা হচ্ছে যে তাহলে গম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে দিনাজপুর, তাহলে রুটির ঝুড়ি বলা হওয়া উচিত ছিল দিনাজপুর, তাই না? এই হচ্ছে অবস্থা। কনফিউজ হওয়ার কিছু নেই, যদি দিনাজপুর এবং ঠাকুরগাঁও দুটোই থাকে আমরা সুন্দর করে দিয়ে দেবো হচ্ছে ঠাকুরগাঁও। আর যদি দুটার যে কোনো একটা দেওয়া থাকে তো একটা দিলেই হবে, ঠাকুরগাঁও নয় দিনাজপুর, দিনাজপুর দুটোই দেওয়া থাকলে ঠাকুরগাঁও। ক্লিয়ার? ওকে, আমরা লিখব হচ্ছে গম ও ভুট্টা ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। আচ্ছা, ইনস্টিটিউট এখানে ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা মধ্যন্য মানে পেট কাটা মধ্যন্য সদে, কিন্তু বিষয়টা এটা না। যে কোনো ইংরেজি বানানের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা হচ্ছে দন্তেশ হবে। হ্যাঁ, আমরা যেটা ফরেস্টার্ট, স্টেশন, স্কুল দন্তেশ হবে কিনা, হ্যাঁ, নতবিধান শতবিধানের পড়া। ওকে, তো যাই হোক, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এটা প্রতিষ্ঠা লাভ করে কোথায়? এটা হচ্ছে নসিপুর দিনাজপুর। হ্যাঁ, এটা 2017 সালে পাশ করা হয়। আচ্ছা, গম বেশি উৎপাদন হয় কোথায়? ঠাকুরগাঁও। কোথায়? ঠাকুরগাঁও। আচ্ছা, রুটির ঝুড়ি বলা হয় কাকে? ঠাকুরগাঁও যদি না থাকে তাহলে দিনাজপুর। কথা বুঝতে পারছি? দিনাজপুর। আচ্ছা, একটু কথা বলার, এই যে আমাদের কয়েকটা উন্নত জাতের এই গমের নাম শিখবো আমরা। উন্নত জাতের গম আমরা দুটো টপি একসাথেই পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, উন্নত জাতের যে গম, এটা হচ্ছে একটা শুভ্রা, হ্যাঁ, বর্ণালী, উত্তরণ, ঠিক আছে? এগুলো হচ্ছে উন্নত জাতের গম। দুঃখিত রে, ভুলে গেছি। এটা হচ্ছে ভুট্টা। যাই হোক, উন্নত জাতের গম, এটা হচ্ছে গল্প দিয়েই উন্নত জাতের গমগুলো আমরা মনে করবো। হ্যাঁ, গল্পটা হচ্ছে গল্পটাই ভুলে গেছি। আচ্ছা, একটা জিনিস দেখি,
যে আকবর, কাঞ্চন আর বরকত, এরা হচ্ছে দুই ভাই। কয় ভাই? তিন ভাই। এদের একটা বোন ছিল, নাম ছিল সোনালিকা। তার খুব ইচ্ছে হলো যে সে চলে যাবে কোথায়, এই বলাকা যে পাখিটা আছে, হ্যাঁ, এই বলাকা নামের দোয়েল পাখিটা, হ্যাঁ, এই পাখিটাকে দেখার তাদের খুব ইচ্ছা হইলো। এই জন্যে এই জোপটিকে নামে তাদের একটা কুকুরের ছানা ছিল, ঠিক আছে। এটা নিয়েই তারা মোটামুটি রওনা করলো হচ্ছে কোথায়, রওনা করলো এই গম ক্ষেতের আল দিয়ে, ঠিক আছে। তো মূলত হচ্ছে এগুলাই হচ্ছে আপনার কি বলে উন্নত জাতের গম, হ্যাঁ। তাহলে এই শুভ্রা টুবরা একটা ভুট্টা আর কি ছিল, হ্যাঁ, দুঃখিত। একটা হচ্ছে আকবর, আকবর, তারপর হচ্ছে এটার বড় আরেকটা ভাই আছে বরকত, বরকত। আরও একটা ভাই নাম হচ্ছে কাঞ্চন, কাঞ্চন, হ্যাঁ। আচ্ছা, আকবর, বরকত, কাঞ্চন, তাদের একটা বোন নাম হচ্ছে সোনালিকা, হ্যাঁ, সোনালিকা। তার খুব ইচ্ছে হইল পাখি দেখবে। পাখিটা হচ্ছে এই যে বলাকা, হ্যাঁ, বলাকা নামের দোয়েল পাখি দেখবে, ঠিক আছে। দোয়েল পাখি দেখবে, ঠিক আছে। এরই জন্যে এবং এই আকবর, বরকত, কাঞ্চন, এরা সোনালিকা বলছে আচ্ছা ঠিক আছে রে বোন, আমরা তোরে দেয়মনি, সমস্যা নাই। এটা শুনে দেখতে পারবে, এটা শুনে এই যে সোনালিকার মনে খুব আনন্দ হইল। কথা বুঝতে পারছি? কি হয়েছে? খুবই আনন্দ হইলো, ঠিক আছে। তো আনন্দ হয়ে তারা কোথায় চলে গেল, এই যে এই গম ক্ষেতের আইল দিয়ে তারা হাঁটা শুরু করলো। কি দিয়ে? আইল দিয়ে হাঁটা শুরু করলো, বুঝতে পারছি। আচ্ছা, এখন সাগর জোপটিকা নামের হচ্ছে একটা কুকুর ছানাকে নিয়ে, যাই হোক ওটা দরকার নেই। পরীক্ষায় আসবে হচ্ছে পাখি ছাড়া, এটা একটা করে কিন্তু গমের জাত, একটা হচ্ছে আকবর, বরকত, কাঞ্চন, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, হ্যাঁ, এগুলো কি গমের হচ্ছে উন্নত জাত। কোশ্চিন হবে পাখি ছাড়া দোয়েল কিসের নাম, হ্যাঁ, সোনালিকা কিসের নাম, মানুষ ছাড়া বরকত কিসের নাম, এগুলো হলো কোশ্চিন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা শিখবো হচ্ছে ভুট্টা। কি শিখবো? ভুট্টা। আচ্ছা, ভুট্টারও কয়েকটা জাত আছে, হ্যাঁ, ভুট্টার কয়েকটা জাত হচ্ছে উন্নত, কয়েকটা জাত আছে। এই যে উন্নত জাত, ভুট্টার কয়েকটা উন্নত জাত, একটা হচ্ছে ওই যে এর আগে লিখছিলাম, হ্যাঁ, শুভ্রা, বর্ণালী, উত্তরণ, ঠিক আছে। এগুলো হচ্ছে ভুট্টার উন্নত জাত, ঠিক আছে। আচ্ছা, ভুট্টা উৎপাদনের শীর্ষে জায়গা হচ্ছে চুয়াডাঙ্গা। ভুট্টা উৎপাদনের শীর্ষস্থান বা জেলা বা জায়গা হচ্ছে চুয়াডাঙ্গা। হ্যাঁ। আচ্ছা, মূলত হচ্ছে এই কোশ্চেন হচ্ছে এটাই, হ্যাঁ। আরেকটা হচ্ছে এটা, এই চারটাই কোশ্চেন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। উন্নত জাতের একটা শুভ্রা, বর্ণালী এবং উত্তরণ, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে মোহরও আছে, হ্যাঁ, মোহরটা বেশি ইম্পর্টেন্ট আর কি, মোহর, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এর সাথে একটু মিক্সার করে দেই, আমরা একটু চা শিখবো। চা, অনেকক্ষণ থেকে কথা বলছি, হ্যাঁ, একটু চা শিখবো। আচ্ছা, চা, ওকে। কে আগুন সাজ্জাদ স্যার নাকি? ভালো। আচ্ছা, চা নিয়ে একটু কথা বলি। চা একটি চৈনিক শব্দ, চীনা শব্দ। চার আদিবাস কোথায়? চার আদিবাস হচ্ছে চীনে, ঠিক আছে।
প্রায় 1700 শতকের দিকে, এই শুরুর দিকে আর কি, এই চা চাষ শুরু হয় হচ্ছে চীনে। কি সমস্যা? আর আরেকটা বিষয় হচ্ছে যে উপমহাদেশে প্রথম, উপমহাদেশ দেশ মানে তখন বাংলাদেশি, এখন বাংলাদেশ, তৎকালীন সময় উপমহাদেশ, উপমহাদেশে প্রথম চা চাষ শুরু হয় হচ্ছে চট্টগ্রামে। ঠিক আছে, এটা হচ্ছে 1840 সালে। আমাদের কনফিউজড জায়গাটা আমি দূর করতেছি, হ্যাঁ। আর বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু করা হয় সিলেটের মালনেছড়া চা বাগানে 1854 সালে। আমাদের জায়গাটাই হচ্ছে এইখানে, প্রবলেমটা হচ্ছে এইখানে। এছাড়াও অর্গানিক চা চা বাগানে একটাই বাংলাদেশে, সেটা হচ্ছে পঞ্চগড়ে, হ্যাঁ। এটা 2000 সালে প্রতিষ্ঠা লাভ করা হয়। সারা বাংলাদেশে নিবন্ধিত চা বাগান হচ্ছে 100 কতটি, 67টি, হ্যাঁ, 167। আচ্ছা, এবং এই 100, এখানে একটু কথা আছে, এখানে আর একটু কনফিউজের জায়গা আছে। একটা হচ্ছে চা বাগান, হ্যাঁ, এটা লিখে দেবো সব, কিন্তু একটা চা বাগান, একটা হচ্ছে চা এস্টেট। ঠিক আছে, এস্টেট, এস্টেট এবং বাগানের মধ্যে একটু পার্থক্য আছে। যদি 25 একরের কম হয়, 25 একরের যদি কম হয় তাহলে হবে বাগান, আর যদি 25 একরের বেশি হয় এই যে চা বাগানটা, তাহলে হবে এস্টেট। এস্টেটের আরও কিছু বৈশিষ্ট্য আছে। এখানে চা উৎপাদন করা হবে, চা প্রক্রিয়াকরণ করা হবে, চা বাজারজাত করা হবে এবং চা শ্রমিকদের সকল ধরনের সুযোগ সুবিধা বহন করা হবে। বুঝতে পারছি? তো যাই হোক, এই টোটাল মিলে, এই বাগান এবং এস্টেট মিলে হচ্ছে 167। এটার মাঝে হচ্ছে মৌলভীবাজারে দ্যাটস মিন হচ্ছে টোটাল হচ্ছে 91টা। আচ্ছা, মৌলভীবাজারে অনেক কথা, হ্যাঁ। প্রথম কথাটা হচ্ছে চা স্বর্গরাজ্য হচ্ছে মৌলভীবাজার। চা বোর্ড কিন্তু আবার চিটাগংয়ে, চা গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজার, ঠিক আছে, চা জাদুঘর মৌলভীবাজার। অনেকগুলো কোশ্চিন লিখে দেবো এখন, হ্যাঁ। এখান থেকে কিন্তু কোশ্চিন আসে চা থেকে, বুঝতে পারছি? ওকে, আমরা লেখা শুরু করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে চা বোর্ড, এটা পরীক্ষায় আসবে। চা বোর্ড চট্টগ্রামে, এটা লাস্ট টপিক আজকে আমার, হ্যাঁ। চা বোর্ড কোথায়? চট্টগ্রামে। আচ্ছা, এই যে চা গবেষণা ইনস্টিটিউট, এটাই, হ্যাঁ। চা জাদুঘর, ঠিক আছে, চা জাদুঘর। চার স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য, তিনটা কিন্তু একসাথে বলে দিলাম। একটা হচ্ছে চা ইনস্টিটিউট, চা জাদুঘর, চা স্বর্গরাজ্য বলা হয় কাকে? শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল মৌলভীবাজার, হ্যাঁ, মৌলভীবাজার। কথা বুঝতে পারছি? আচ্ছা, চায়ের দেশে স্বাগতম একটা ভাস্কর্য আছে, সেটা কোথায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। এটা পরীক্ষায় আসে, হ্যাঁ। চায়ের দেশে স্বাগতম, স্বাগতম, হ্যাঁ। এই ভাস্কর্যটা, ভাস্কর্য কোথায়? মৌলভীবাজারে, হ্যাঁ, মৌলভীবাজার। বুঝতে পারছি স্যার? আচ্ছা আচ্ছা, আরেকটা আরেকটা কথা হচ্ছে যে নিবন্ধিত, নিবন্ধিত চা বাগান, চা বাগান এই স্টেট সহ মোট আর কি, হ্যাঁ, মোট 167টি। কথা বুঝতে পারছি? আচ্ছা, বেশি চা বাগান, বেশি চা বাগান, বাগান মৌলভীবাজার। কোথায়? মৌলভীবাজার, ঠিক আছে। মোটামুটি হচ্ছে 91টি। কয়টি? 91টি। বেশি চা বাগান কোথায়? হ্যাঁ, ক্লাস উপস্থিত থেকে করা যাইতে পারে, তবে একটু ঝামেলাও আছে আর কি, হ্যাঁ। মৌলভীবাজার, বেশি চা বাগান কোথায়? মৌলভীবাজার, ঠিক আছে। আচ্ছা।
ওকে, উপমহাদেশের উপমহাদেশে প্রথম প্রথম চা চাষ হয় চট্টগ্রাম। আচ্ছা, তার মানে হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান সব কিছুর মধ্যে কোথায়? চট্টগ্রামে। চিন্তা করা যায় 1840 সালে। আচ্ছা, বাণিজ্যিক ভিত্তিতে বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয় মালনীছড়া চা বাগান। আমি গেছিলাম এখানে, হ্যাঁ, মালনীছড়া, হ্যাঁ, চা বাগান, হ্যাঁ, সিলেট। মালনীছড়া সিলেট, হ্যাঁ, কোথায় দেব? সিলেট। আচ্ছা, এটা হয় 1854 সালে। ঠিক আছে, কত সালে? 1854 সালে। ওকে, প্রথম অর্গানিক চা চাষ শুরু হয় কোথায়? পঞ্চগড় 2000 সালে। পঞ্চগড়। আচ্ছা, তো যাই হোক, চা উৎপাদনের শীর্ষে বাংলাদেশ হচ্ছে নবম। প্রথম কোথায়? চীন। আর জেলা ভিত্তিক যদি দেখি, মৌলভীবাজার। হ্যাঁ, এটা লিখেই তো দিয়েছিলাম, মৌলভীবাজার। বুঝতে পারছি? আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে হোয়াইট টি বলা হয় হচ্ছে এই যে পাতার যে কুড়ি, হ্যাঁ, এই কুড়ি থেকে যে যেটা তৈরি করা হয়, হ্যাঁ, পাতার কুড়ি দিয়ে তৈরিকৃত চা আর কি, তৈরিকৃত চা, এটাই হচ্ছে হোয়াইট টি বলা হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে। চা বোর্ডের, চা ইনস্টিটিউশনের এই যে চা গবেষণা যে ইনস্টিটিউট, এটার শাখা, এটার কেন্দ্র, হ্যাঁ, উপকেন্দ্র আর কি, এই 4টা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আই থিঙ্ক এইখান থেকেই আমরা চা সম্পর্কে একটা কোশ্চেন কমন পাবো আর কি। কথাটা বুঝতে পারছি? এর চেয়ে আর বাইরে কিছু নাই। হ্যাঁ, নর্মাল একটা কোশ্চেন হচ্ছে এই চা বাগান কতটি, এটা নর্মাল কোশ্চেন। ঠিক আছে, প্রথম চা চাষ শুরু হয় কোথায়? চট্টগ্রামে, এটা একটা নর্মাল কোশ্চেন। আর একটা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে কোথায়, এটা নর্মাল কোশ্চেন। সবচেয়ে বেশি চা বাগান কোথায়? মৌলভীবাজার, এটা নর্মাল কোশ্চেন। এইগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই কোশ্চেনগুলো নর্মাল কোশ্চেন। হ্যাঁ, আই থিঙ্ক এইটার উপরে আর নাই। আর একটা ইম্পর্টেন্স ইজ অর্গানিক চা। ঠিক আছে, হ্যাঁ, এই অর্গানিক যে চাটা, এটাও মোটামুটি আসে আর কি। ঠিক আছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে না রে, নেটের সমস্যা হলে কিছু করার থাকে না রে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ক্লাস এতটুক। ঠিক আছে, আবার মোটামুটি আরেকটা ক্লাসে দেখা হবে। কৃষি নিয়ে অনেকগুলো ক্লাস হবে। ঠিক আছে, আর এগুলা বেশি ইম্পর্টেন্ট, এগুলা মোটামুটি আসে আর কি। ঠিক আছে।